তুমি আর নামাজের জগতে নাই, তুমি এখন নামাজের জগৎ পাড়ি দিয়া চলে আসছো। কোন জগতে চলে আসলাম? বারজাখের জগতে তুমি চলে আসছো, কবরের জগতে চলে আসছো। কোন সময় আসলাম, কিভাবে আসলাম? কই তোমার কালো জ্বর হয়েছিল, তুমি স্ট্রোক করছিলা, তোমার রিং পড়াইতেছিল, ওখানে তুমি হার্ট ফেল করছিলা, মনে করাই দে। বলে হ্যাঁ, ওই তখন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসছো। কই আমি তো টের পাই না। কই তুমি টের পাবে না, কারণ কোরআনে আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওয়ালিদের কোনো টেনশন নাই, টের পাবে না। আর যারা বদকার হবে তাদের চিৎকার, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। চতুর্দিকে ছটফট করতে থাকবে, কবর বলবে আয় 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 আয়। আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন তুই আসতে দেরি হবে রে। যুক্তায়ে কবর এমন চাপ দিব রে, যেই চাপ দিলে বাম পাজরের হাড্ডিটা ডান পাজরে ঢুকে যাবে। দুই পাশ থেকে আল্লাহর হাবিব বলেন অসাব্বাকা বাইনা আসাবিহি, একটা আঙ্গুলের ভিতরে আরেকটা আঙ্গুল ঢুকাইয়া এইভাবে চাপ দিবে, হাড্ডির সঙ্গে হাড্ডি মিলাই দিবে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার। পৃথিবী কেউ তার আওয়াজ শুনবে না। গরু বাছুর যদি ওই কবরস্থানে থাকে, তার চিৎকারের আওয়াজ শুনে কবরস্থান থেকে লাফাইতে লাফাইতে দৌড়াইতে দৌড়াইতে পড়াইতে। হাদিসের মধ্যে আসে ইয়াসমাউহা গায়রু সাকালাই, মানব দানব ব্যতীত পৃথিবীর সবাই তার চিৎকারের আওয়াজ শুনে। কিন্তু তখন চিৎকার করলে কোনো লাভ হবে না, তখন চোখের পানি ফেললে কোনো লাভ হবে না। অনেকে ওয়াক্ত জব রুয়া নাহি, ওয়াক্ত জানে কে বাদ রোনে সে কুছ ফায়দা নাহি। সময় মতো কান্না করলে কাজে লাগে। জাহান্নামীদেরকে জাহান্নামের ফেরেশতারা বলবে নবী রাসূল কি তোমাদের কাছে যায় নাই? দারিয়াপুর ঐতিহ্যবাহী তাফসীর মাহফিলে কি কোরআনের আয়াত নিয়ে তাফসীর হয়নি? আলেম ওলামারা কি তোমাদেরকে বোঝায় না? কবরের কথা কি তোমাদেরকে বলে নাই? জাহান্নামের কথা কি বলে নাই? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। কবরের এই শাস্তির কথা কি তোমাদেরকে বলেনি? কোরআন সুন্নাহর আলোকে শুনো। হা হা লা আদেরি, না না যায় নাই, শাস্তির কথাগুলো কানে নেই নাই। এই জন্য তো আজকে আমাদের অবস্থা দুর্ভাগা। ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। কপাল খারাপ ছিল, ভাগ্যটা খারাপ ছিল। মাহফিল খেয়ে দেখলে বলতাম এটি তো শব্দ দূষণ, এনে যারা জমছে এরা সময় নষ্ট করে। শয়তানে ধোঁকা দিয়েছিল রে, যে কারণে ভালো কাজকে খারাপ মনে করতাম, খারাপ কাজগুলোকে ভালো মনে করতাম। ঠিক কিনা বলে? রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون। আল্লাহ
সহ্য হয় না। দুঃখ আল্লাহ বলবেন শাস্তি আসাদন কর, মাথার মধ্যে গরম তেল ঢেলে দেওয়া হবে, মাথার মগজগুলো টকবক টকবক করে গায়ের মধ্যে পড়তে থাকে। লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন। যাক্কুম গাছ খাবার দিবে, যেই গাছের এক একটা কাঁটা হবে লম্বা লম্বা, ক্ষুধার যন্ত্রণায় এই গাছ খাবে, কাঁটা চতুর্দিকে যায় তাকে আহত করবে, চতুর্দিকে কাঁটা বের হয়ে যাবে। এরপরে পানি চাবে, দুনিয়াতে কাঁটা লাগলে যেমন পানি খাইলে চলে যাইত, মনে করবে ওখানে বোধ পানি খাইলে চলে যাবে। খুযুহু ফাআতিলুহু ইলা সাওয়াইল জাহিম। জাহান্নামীদের পচা গলা পুছ তখন দেওয়া হবে পান করার। ইয়াতাজাররুহু ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়ামা হুয়া বিমাইত ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিজ। ডুক 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 করে গিলার চেষ্টা, ভিতরে যাবে না। দারোগাকে বলবে, জাহান্নামের মালিক দারোগাকে বলবে, ইয়া মালিক লিয়াখুতি আলাইনা রাব্বুক। এ ভাই মালিক, রবরে কওনা আমাদের ব্যাপারে যেন একটা ফয়সালা করে। আর সহ্য হয় না, আর কষ্ট বরদাস্ত করতে। 1000 বছর পর জাহান্নামের দারোগা মালিক বলবে, ক্বালা ইন্নাকুম মাকিসুন। চুপ, খামোশ, চুপচাপ এখানে। ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমার একদল বান্দা ছিল যারা আল্লাহর কাছে দোয়া করত, তাওবা করত, জিকির আজকার করত। তোরা ওদেরকে নিয়ে মস্কারা করতে। কথা বলেন ঠিক কিনা? মোল্লা যাইতিস, দাড়িওয়ালা টুপিওয়ালা যাইতে, সন্ত্রাস যাইতেছে, জঙ্গিবাদ যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে বুঝতো এরা কই তোরা কই। কথা বলেন ঠিক কিনা? আলেম উলামা কোনদিন দেশ ত্যাগ করা লাগে না, কারণ লুটপাট আর দুর্নীতি করে এরা বাহিরে সেকেন্ড হোম বানায় না। কথা বলেন ঠিক কিনা? ছিল, আছে, থাকবে। শুটকি ভর্তা দিয়ে ভাত খায়, আরামে বসবাস করে। আর তোরা কত কিছু খাস, তারপরেও তোদের মধ্যে শান্তি বলতে কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কেন? আল্লাহ বলবে যে এদের কিনে আনা উপহাস করতে। এখন মজা বুঝ, এরা কই আর তোরা কোথায়? সুবহানাল্লাহ জুরি বলে। মুহতারাম হাজিরিন, যে আয়াতে কারিমা গুলো আমি তেলাওয়াত করলাম দুইখানা, ওখানে আল্লাহ তাই বলছে, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা। যারা কুফরি করছে, নাফরমানি করছে, জুলুম করছে, নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহ বলেন বেশি সময় নাই, জাহান্নামের আগুনে তোমাদেরকে জ্বালানো। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুনে জ্বালাবে রে, একদিক দিয়া চামড়া পোড়াবে, আবার নতুন করে আরেক দিক দিয়া গজাবে। লা ইয়াযুকুনা ফীহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। মৃত্যু একবার মৃত্যুকে ডাকবে, ইয়া ওয়াইলাতা, ডাকবে, এই মৃত্যু তুই আর পারি না। মৃত্যু বলবে, আমি ওয়ান টাইম, সেকেন্ড টাইম আমি যাই না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, কোরআনে কারীমের এই সকল আয়াতগুলো, হাদিসগুলোকে সামনে রাখলে বোঝা যায় যে একটা কঠিন জিন্দেগি আমাদের সামনে আসতেছে। দুনিয়ার জিন্দেগি এটা আসল জিন্দেগি নয়, এটা তো পরকালের জিন্দেগি, সাজানোর জিন্দেগি। ঠিক কিনা বলেন? হ্যাঁ, মৃত্যুর পরে আসল জিন্দেগির সূচনা। হ্যাঁ,
তো এই জিন্দেগিটা আপনি যেই রকম বানাবেন ওই জিন্দেগিটা সেরকম বানবে। এই জিন্দেগি যদি খারাপ হয় ওই জিন্দেগি খারাপ। ইনকানা খাইরান ফাখাইরান ওয়া ইনকানা শাররান ফাশাররান। মুহতারাম হাজিরিন, তাই আল্লাহর রাস্তা কবরকে আমরা ভয় করি, কেউ আপনার সঙ্গে হবে না। দেখেন না দুনিয়াতে আমার আপনার সামনে ছেলে, ভাই, বন্ধু আমার খাটিয়াটা ধরে নেওয়া যায় কবরস্থানে, কয়জন আমার কবরের সঙ্গী হয়ে থাকে? বলেন বলেন, একজনও কবরের সঙ্গী হবে না। ছেলেটা লাশ নামানোর জন্য কবরে নামবে, লাশের গিরাটা খুলে দেওয়া থাকবে না, চলে আসবে। বলো তাহলে আপনার আপন কি? আপনার আপন আপনার আমল। এ তাফসীর মাফ, এ কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ রাত কি রাত জাগ্রত থেকে আমার মহব্বত নিয়ে তোমার এই বান্দাগুলো মহব্বত করে আমার একাগ্রতার সাথে বসে চুপচাপ নিরিবিলি আমাকে মন দিয়ে শুনছে। আজকের এই দিনে আল্লাহ তার জন্য আমি সুপারিশ করতেছি। কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করে জান্নাতের ফয়সালা করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে এই কবরের জিন্দেগির